হাসনাত আব্দুল্লাহ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং সেই পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং আহতরা সামনের এই অবস্থানে রয়েছেন। এই দাবি ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। সামনে ধরেন, কথাটা বলতে দেন, আপনারা কথা বলেন না প্লিজ। এই যে রাষ্ট্রীয় স্বীকৃতির যে এটা বিষয়টা, এই দাবি কি প্রথম আপনারা তুলছেন নাকি 31শে জানুয়ারির আগে আমরা 31শে ডিসেম্বরের আগে আমরা তুলছি? শহীদ মিনারে গেছিলাম না, সবাই তুলছি। ওইখানে যে ঘোষণাপত্রটা দেওয়ার কথা ছিল, ওখানে কি রাষ্ট্র এই যে আপনাদের স্বীকৃতির বিষয় ছিল কিনা? ছিল কিনা? ছিল। এই দাবি কি তাহলে আপনারা তুলছেন নাকি আমরা সবাই মিলে তুলছি? সবাই মিলে তুলছি না? হ্যাঁ। কিন্তু আবার বলেন, এই দাবি যে পর্যন্ত বাস্তবায়ন হইল না, আমরা এটার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি কিনা? আমি যেটা বলার বলতে দেন, এই স্বীকৃতির বিষয়ে এখানে শরীফুল আছে এবং শরীফুল পুরো সময়টা পরিশ্রম করছে। এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই। পার্থক্য যে জায়গায় আবার আপনাদেরকে বলি, এই যে আপনারা এখানে আছেন না, আপনাদের মধ্যে অনেক নেতৃত্ব আছে, ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে যে আমাকে 20,000 টাকা 20 লাখ টাকা দিয়ে দেন। আপনারা ভিতরে ঢুকায়, চুপ থাকো তো। সামনে 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 আসে বলেন ভাই, সামনে আসতে শুনি ভাই, সামনে কি হয়েছে? ভাই দেখছেন, আপনাদের মধ্যে একটা গ্রুপ আলাদা হয়ে আপনাদেরকে ঝামেলা করতে। এইভাবে কথা বলি কেন? সবাই মাত বললে সমাধান হবে। আপনারা অনেককে নেতা ভাবছেন না, তারাই আলাদা গিয়ে আমাদের সাথে দেখা করে যে আমাদেরকে 20 লাখ টাকা দিয়ে দেন, আমরা এখানে আর আসবো না। আপনাদের অনেক নেতা আছে, আমি নাম ধরে দেখা দিতে পারবো। একটু চুপ করেন ভাই। আপনাদের মধ্যে একজন মুরব্বী ছিল, আপনাদের মধ্যে একজন মুরব্বী ছিল, মুরব্বী কই? কিভাবে দেন? ওদেরকে কিভাবে দেন এই টাকাটা? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মুরব্বী কই এখন? দেখছেন, মুরব্বী কিন্তু আপনাদের মধ্যে এখন নাই। ওই মুরব্বীকে ডাকেন। কিছু আছে, সব আছে। ইমন নামে একজন মুরব্বী আছে, ওই মুরব্বী কই? না না, টাকা দাবি করে নাই। উনি কই এখন? টাকা দাবি করছে কিনা কই? হ্যাঁ, এখন উনি আপনাদের নেতা, আপনাদের মাঝখানে থাকবে না? তা তো আমি বুঝলাম, কিন্তু উনি এখন কোথায়? উনি সরে গেল কেন আপনাদের কাছ থেকে? ভাই মানুষ, আমরা আমাদের নিজে সেন পাতে নিজে মানুষ যদি আমাদেরকে হাসাহাসি করে ঝামেলা।
আমাদের কথাগুলো একটু শুনুন, আমাদের কথাগুলো একটু শুনুন। এই আগে কথাগুলো শুনেন। বেকুদিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাসরাত আব্দুল্লাহ আহতদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ এই জায়গাটিতে এসেছেন। তিনি কথা বলছেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সাথে, এবং সেই পরিস্থিতিতে কিন্তু যেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি এবং ব্যারিকেড ভেঙে কিন্তু আহত যারা রয়েছেন তারা এখানে প্রবেশ করেন। অবশেষে সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ এসেছেন এবং তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তিনি কথা বলছেন এখানে। সরকারের ব্যর্থতা না ভাই, এটা কি সরকারের ব্যর্থতা না? সরকারের আমাদের ভাই আমাদের অযোগ্যতা আছে। আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো, আজকে দেখেন এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই, এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো, আবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন আমরা ভাই কথা একটু শুনতে হবে তো ভাই, কথা শুনতে হবে তো ভাই। আপনি আমাকে গালাগালি করতে পারেন, আপনি আমাকে ভুয়া বলতে পারেন, আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন, এখানে ভিউ বাড়বো, এরপর হচ্ছে নিউজ হবে যে আজকে ভুয়া বলে গালা দিলেন, এটা তো অনেক ছেলে বলে তো ভুয়া হবে। ভাই কেন আসতে হলো ভাড়াবাড়ি করতেছে, উনিও এই প্রশ্নই করতেছে, আমরা চুপ থাকি। উনিও এই প্রশ্নই করতেছে, আমরা আমার কথা শুন ভাই, আমি কি বলছি এটা আমার সফলতা? এই সরকার এখানে শরীফ আছে, এখানে না হইলে আমরা বলবো। শরীফ তুই আসিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায়, আমদাদ মানে বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন একটা যাই হোক রাজু, আমি তো বলি না আপনি রাজু হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় আমি গেছিলাম, মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি যে আমার সফলতা, এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। ভাই আপনারা এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না, আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? অন্য কোনো রাজনৈতিক, হ্যাঁ আমাদেরও তো
ভাই আপনারা যদি ধরে আমার তুই এখানে এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আছে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে। করা হইতেছে না? ঠিক ঠিক হইতেছে কিনা? বাইকে করতেছে অস্বীকার, এটা প্রকাশ করেন। আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। ঠিক আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভাল লাগবে ভাই, জায়গা জায়গায় ফরম কি ভাই ভাই আস্তে 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 শোনেন আবার শুনতে হবে ভাই আগে। এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন ভাই, শুনেন ভাই শুনেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি? হইছে আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি? আপনার শুনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। আজকে যখন আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন, আপনার একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা, আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজেরা নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি, আবার একজন বলতেছে দালাল। তাহলে আপনি দেখেন এত সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি নাকি? আমরা সবাই আনছি। ভাই আপনাদের আমি সুরাত ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে? না। আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? না। জনদুর্ভোগ হয়েছে কিনা? না। উঠাইছে না, মানে জনদুর্ভোগ তো হয়েছে, উঠাইছে কিন্তু পুলিশ, কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশই তো আমরা আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি ভাই শেষ করতে দেন, যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আমার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে। ভাই আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমার কন্ত কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই? হ্যাঁ এই যে শরীর পান নাই আপনি আর আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম, এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি দেখেন শরীফ, তুমি বুঝার মানুষ, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ। একটা উপদেষ্টা যদি এখানে যাইতো আমরা কি ভাই শুনেন ভাই, আমি বলছি একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষেরও তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি এর আগে যারা সচিবালয়ে গেছিল আর এবার আসে নাই। আবার দেখেন তার মানে কি ভাই, দেখেন তার মানে কি ভাই, ভাই তার মানে কি ভাই উপদেষ্টারাও তাকে সিস্টেমেটিক
রাজনৈতিকভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই শোনেন, উপদেষ্টা আপনি বলবেন কালকে তো উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিক আছে ভাই আহত প্রতিনিধি বাতিল ঘোষণা করতে ভাই, আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপরে হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। হ্যাঁ এটা আমরা মানি। আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আচ্ছা আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়ে করে ফেলতে। ভাই ভাই আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি? ভাই আচ্ছা কথা ইয়া করি, এখানে কামরুল ভাই না আপনার নাম? এই আওয়াজ দেখছো? সরি ভাই কি করছে পুলিশ? শুনেন না ভাই, শুনে নাকি পুলিশ কিছু করবে না? আপনি শুনেন, পুলিশ কিছু করবে না। আহত হয়েছে, এখন পুলিশ কিছু করবে না তো রে ভাই। আপনার কথা শুনতে আসছি ভাই, বলেন। আচ্ছা ভাই, আবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমার গালাগালি করতে পারেন। আমার ভাই, আমাদের ভাই কি কামরুল ভাই, আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এখন যে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমাদেরকে নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আরে গেছে হাসিনাকে যে ফালাইছি, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতের একটা সময় এনে থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমার গালাগালি করেন, ভুল হয়েছে বলে দেয়, ভুল হয়েছে বলেই তো ভাই আপনারা আমাকে আবার আমার কথা শুনুন। আপনারা কি নিটোরে এনআইইউতে ধরেন, এনআইইউতে রুগী আছে কত? বলতে দে মামা, এনআইইউতে রুগী আছে কত? 99 জন। প্রত্যেকদিন 100 জন। ভাই একটু শুনেন না, কথাটা ভাই একটু শুনে না। 100 জনের মধ্যে প্রত্যেকদিন সকালে 40-50 জন মারা যায়। সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে, আবার রাতে বেড়ে গিয়ে ঘুরে। আপনি কি অস্বীকার করতে পারবেন? শরীফ আছে না? আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝেন। দরকার 2 নাম্বার বিষয়, আপনাদের মধ্যে নিচে আছে না ক্যান্টিন চালায়, রুগীর হচ্ছে ইয়া করে। আপনি আমারে বুঝেন, আমার বুঝেন, আমাদের আহত ভাইরা যারা ছিল তারা আরো দায়িত্বশীল হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল। এখন এই বিষয়গুলো যখন আসে তখন এই বিষয়টা কেমন ভাবে আমাদের আপনারা ইউনাইটেড ভাবে ভাই রাতে নাই, ইউনাইটেড ভাবে আপনারা কিছু দাবি দিচ্ছেন স্বীকৃতি। হ্যাঁ, আমার কথা XYZ করে তো শরীফ তুমিও জানো, শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো। ভাই আছে আছে এটা আমি জানি, আছে দিয়ে কিছু পোলাপান আছে। শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে মনে হয় এন্ট্রি অফ করে দিয়েছেন। জানেন আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন, এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। ভাই এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য প্রোক্লেমেশন আমরা আদায় করব, আমি তো বলছি ইনশাআল্লাহ। ভাই এটা আমার তো আর জুলাই ভাইটা সুপার আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দেখেন 1 নাম্বার বিষয়, 24-এর যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার
এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ, আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই কেউ ভাই যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা? পাইছেন কিনা? আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সাইড থেকে কথা বললেন না। ভিতরে ঢুকা ভাই আপনাদের লেখায় পড়তেছে এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই। আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব, তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই এখন কথা হয়েছে ঘোষণা দিচ্ছে না কেন সেটা বলেন। ঘোষণাতে সময় লাগবে ভাই, এগুলো প্রসিডিউর আর ভাই সময় আর দেওয়া যেত না, সময় আসলে এটার সাথে আমরা এটা আমাদের সময় আর দেওয়া যাবে না। হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। দুই নাম্বার এখন কে দিতে যাচ্ছে না সমস্যা করছে তার কথাটা বলেন। কে এখানে সমস্যা? একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, কথাটা বুঝুন। এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা। ঠিক এইখানে আওয়ামী মিডিয়া আছে ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারিক জিয়াকে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানাই দিল জঙ্গি। 3 নম্বরে দেখেন ভাই হিন্দু ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর ভাই সিএমএইচ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এক কোটা গাড়ি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে, কিন্তু ক্যাটাগরি ABCD হয়েছে এটা ভুল ক্যাটাগরি। এমন হয়েছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম হয়েছে। ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না ভাই, ভাই একটু কথা বলতে দেন না প্লিজ। ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন, এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই, অনেকে আছে হাত আছে কিন্তু এটা আর কাজ করবে না, অনেকে এদিকে আপনি ঢিকেটাগিরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই, আপনারা বলার আগে। আমি সিএমএইচ গত 4 দিন আগে গেছি, সিএমএইচ মনে নাই, পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচ গেছি।